আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে মজাদার একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি হচ্ছে সিম ও আলু দিয়ে বাজি রেসিপি। শীত প্রায় চলে যাচ্ছে আর এর মধ্যেই সবজির দাম অনেকটা কমে গেছে। তবে শীতকালীন সবজির মধ্যে সিম সবজিটি অন্যতম। সিম ভর্তা, বাজি, রান্না সবভাবেই খাওয়া যায়। তাছাড়া এটি পুষ্টিকর, সুস্বাদু এবং সব শ্রেণীর লোকের কাছে অত্যন্ত জনপ্রিয়। সিমের কচি শুটির বীজে প্রচুর পরিমাণ প্রোটিন ও শ্বেতসার থাকে বলে খাদ্য হিসেবে খুবই উপকারী। তাছাড়া সিমে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন এ, বি, সি থাকে। আমাদের দেহের পুষ্টি সাধনে এসব পুষ্টি উপাদানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সিম সব ধরনের মাটিতে চাষ করা যায়, তবে দোআঁশ বা বেলে দোআঁশ মাটি দেশি সিম চাষের জন্য বেশ উপযোগী। পানি জমে না এমন উঁচু বা মাঝারি উঁচু জমি সিম চাষের জন্য বেছে নেওয়া ভালো। চলুন সিমের কিছু উপকারিতা জেনে নেই। সিম অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় এটি শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে দেয়। সিম ফাইবারে ভরপুর একটি সবজি, ফলে বারবার খাওয়ার প্রবণতা কমায়। এতে শরীরের অতিরিক্ত ওজন কমে এবং এই ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেট ভালো রাখে। সিমের মধ্যে থাকা সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ ও জিঙ্ক এই উপাদানগুলি ফুসফুসকে ভালো রাখে। তাছাড়া সিমের মধ্যে থাকা ডায়েটারি ফাইবার রক্তের কোলেস্টেরল কমায় এবং সিমের মধ্যে থাকা ভিটামিন বি1 এটি এসিটাইল কোলিন তৈরি করে, এটি উৎসেচক হৃৎপিণ্ডের যত্ন নেয়। সিমের অন্যতম বিশেষ গুণ হলো এতে বিদ্যমান বিশেষ কপার আমাদের শরীরে ডোপামিন ক্ষরণ করাতে সাহায্য করে, যা আমাদের মেজাজকে ভালো রাখে। এছাড়া আধুনিক গবেষণায় দেখা গেছে সিম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কোলন ক্যান্সার প্রতিরোধে বেশ কার্যকর। যাই হোক, আজকে আপনাদের মাঝে সিম ও আলু দিয়ে মজাদার বাজির রেসিপি শেয়ার করতে চলেছি। আমি দেশি লাল আলু ও সিম নিয়ে প্রথমে সিমগুলো মাঝ বরাবর কেটে দু টুকরো করে নিয়েছি এবং আলুগুলো গোলাকৃতির চাকতির মতো কেটে নিয়েছি। এখন সিম ও আলু ভালো করে পানিতে দ্রুত করে নিব। দেখুন দ্রুত করা হয়ে গেছে। এখন নিয়ে নিলাম একটি কড়াই গরম হওয়ার পর নিয়ে নিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে নিয়ে নিব সামান্য পরিমাণ জিরা এবং তেজপাতা। এতে আলাদা একটি গ্রান হবে, যার ফলে আপনাদের কাছে খেতে অত্যন্ত সুস্বাদু ও মজাদার লাগবে। এরপর নিয়ে নিলাম পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ এবং স্বাদ মতো লবণ। সামান্য সময় ভালোভাবে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব। দেখুন ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব দ্রুত করে রাখা সিম ও আলু। তারপর চামচের সাহায্যে ভালো করে সিম ও আলু নেড়ে নিতে হবে, যেন তেলের সাহায্যে সিম ও আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছু সময় পর আবার চামচের সাহায্যে নেড়ে নিব। দেখুন সিম এবং আলু ভাজি কিন্তু প্রায় হয়ে গেছে। তবে সিমের একটি বিশেষ উপকারিতা রয়েছে। সিম আসার আগে সিম গাছে যে ফুল হয়, সেই ফুল কিন্তু একটি মারাত্মক রোগের কাজ করে, আপনারা হয়তো অনেকে জানেন না। এই সিমের ফুলগুলো তেলের মধ্যে ভেজে অথবা সিমের ফুলগুলো বেসন দিয়ে বড়া বানিয়ে বা ভেজে খেলে অত্যন্ত আমসা রোগের জন্য অত্যন্ত কার্যকর। আপনি যদি দিনে 2 থেকে 3 বার কতগুলো সিমের ফুল নিয়ে বড়া বানিয়ে অথবা বেসন দিয়ে ভেজে যদি খান, ইনশাল্লাহ আপনার একদিনের মধ্যে রক্ত আমসা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সিম এবং আলু ভাজি আজকের মজাদার রেসিপিটি হয়ে গেছে। তো আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক করতে অবশ্যই কিন্তু ভুলবেন না। তবে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। সকলের সুস্থতা কামনা করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।